শ্রীরাম ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে অভিনন্দন। তারপরেই এই ভিডিও শুরু করছি। এ হলো বিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠান। এই পূজায় বহুজন এখানে পূজা করবার জন্য এসেছেন। পূজার আনন্দ উপভোগ করছেন। পূজারী এখানে পূজা সম্পন্ন করছেন। প্রতি বছরের মতো এবারেও সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আজকে বসন্ত পঞ্চমীতে এই পূজার আয়োজন এবং অত্যন্ত আনন্দের সাথে অত্যন্ত সুষ্ঠুভাবে এই পূজা সম্পন্ন করা হচ্ছে। বহু দূর থেকে বহুজন এখানে পূজা অনুষ্ঠান দেখবার জন্য হাজির হয়েছেন। সুন্দরভাবে পূজা প্যান্ডেলকে সাজানো হয়েছে এবং একের পর এক মানুষ এই বিদ্যার দেবী সরস্বতীকে প্রণাম করছেন এবং আশীর্বাদ গ্রহণ করছেন। বিদ্যার দেবী সরস্বতী সমস্ত বিদ্যার্থীকে আশীর্বাদ প্রদান করে থাকে এবং বিদ্যার দেবী মা সরস্বতীর কৃপায় সমস্ত বিদ্যার্থীরা তারা তাদের জীবনে ভবিষ্যৎ, তারা তাদের লেখাপড়া সব কিছুই সম্পন্ন করে থাকে। তাই প্রতি বছর এখানে যে কোনো বিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এবং সুষ্ঠুভাবে এবং আনন্দের সাথে এই পূজা সম্পন্ন হয়। দূর দূর গ্রাম থেকে এখানে বহু মানুষ এই পূজায় হাজির হয়েছেন এবং তারা আনন্দের সাথে এই পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। পূজা সম্পন্ন হবার পর প্রসাদ গ্রহণ করছেন। একের পর এক মানুষ আসছেন এবং প্রসাদ গ্রহণ করে চলেছেন। চারিদিকেই মানুষের ঢল। সকলেই এই পূজা অংশগ্রহণ করবার জন্য এসেছেন এবং পূজা সম্পন্ন করবার পরে প্রসাদ গ্রহণ করবার পরেই তারা ধীরে ধীরে এখান থেকে যাত্রা করছেন। বিদ্যার দেবী মা সরস্বতী আশীর্বাদ গ্রহণ করছেন। যারাই এখানে এসেছেন বা আসছেন সকলেই বিদ্যার দেবীর আশীর্বাদ গ্রহণ করছেন।
এবং ছোট ছোট শিশুরাও হাতে খড়ি দেওয়ার জন্য এখানে পৌঁছে গেছেন। যারা দূরে তারাও পৌঁছে গেছে এবং হাতে খড়ি দেওয়ার জন্য ছোট ছোট শিশুরা উৎসুক হয়ে আছে। তারাও হাতে খড়ি সম্পন্ন করে ধীরে ধীরে প্রসাদ গ্রহণ করবার উদ্দেশ্যে প্রসাদ মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে অঞ্জলি সম্পন্ন করা হচ্ছে এবং ব্রাহ্মণ মন্ত্রপাঠ উচ্চারণ করে চলেছে। এখানে ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করেই চলেছে। সর্বসত্তায় নমঃ। নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে উচ্চযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বিষ্ণু বিষ্ণুরম তস্যতদ্দ মাঘ মাসে ভাস করে শুক্লা পক্ষে শ্রী পঞ্চমী তিথ রাজার পুত্রবং নাম সগোত্র সপরিবার সহিত বাগদেবী গীতিকাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক বাগদেবী পূজনমহ কর্মকালে যৎকিঞ্চিৎ সচন্দন গন্ধ পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সমতার্থং দক্ষিণামিদং তুগ্গমহং ব্রাহ্মণাং সম্প্রদদে। ব্রাহ্মণ তার পূজা সম্পন্ন করেছেন। বিভিন্ন রকম মন্ত্রপাঠ উচ্চারণ করবার পর পূজা পাঠ সম্পন্ন হয়েছে। অনেকেই প্রণামী প্রদান করছেন। ব্রাহ্মণ পুষ্প বিল্লপত্র বিদ্যার দেবীকে সমর্পণ করছেন। চমৎকারভাবে কেন চিনতে পারবো না, সবাইকে চিনি। এখন কোন ক্লাসে? 7-এ? আচ্ছা। স্যার জাদু জাদু সবসময় হয় নাকি? স্যার জাদু মনে আছে জামার ইতিহাস চকলেট করতে স্যার নেই জাদু অন্য কোনো সময়? ব্রাহ্মণ পূজা সম্পন্ন করেছেন এবং বহুজন পূজায়
ফুল বেলপাতা নিবেদন করেছেন এবং ধীরে ধীরে পূজা সম্পন্ন করে তারা প্রসাদ নেবার জন্য এগিয়ে যাচ্ছে। বছরের এই একটা দিনের জন্য সমস্ত বিদ্যার্থী, বহু মানুষ অপেক্ষা করে থাকে যে নির্দিষ্ট এই দিনে তারা বসন্ত পঞ্চমীতে বিদ্যার দেবী সরস্বতীর পূজায় অংশগ্রহণ করবে এবং তারপর প্রসাদ গ্রহণ করবার পর তারা যে যার বাড়িতে প্রস্থান করবে। ছোট ছোট শিশুরা তারাও বিভিন্ন দিকে ছুটোছুটি করছে, আনন্দ উপভোগ করছে। বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ এখানে পূজায় অংশগ্রহণ করবার জন্য এগিয়ে এসেছেন। পূজা খুব আনন্দের সাথে তারা অংশগ্রহণ করেছেন, খুব আনন্দের সাথে তারা ফুল বেলপাতা বিদ্যার দেবীকে নিবেদন করেছেন এবং বিদ্যার দেবীর আশীর্বাদ গ্রহণ করেছেন। পূজারীও সমস্ত মানুষকে আশীর্বাদ প্রদান করে চলেছে। বিভিন্ন দিক থেকে এক এক করে মানুষ পূজায় এগিয়ে আসছে। হ্যাঁ, এই তো কেবলই আসলাম। বহু পুরনো নূতন ছাত্রছাত্রী এই মুহূর্তে বিদ্যালয়ে এসে দেখা করার চেষ্টা করছে। তারা বিদ্যার দেবীর আশীর্বাদের সাথে সাথে বরিষ্ঠ গার্জিয়ান, বরিষ্ঠ ব্যক্তিদেরও আশীর্বাদ তারা গ্রহণ করে চলেছে এবং বিদ্যার দেবীর আশীর্বাদের সাথে সাথে তারা ফুল বেলপাতাও নিবেদন করে চলেছে। সামনেই 10-12 পরীক্ষা, অন্যান্য ক্লাসের পরীক্ষা শুরু হবে। বিদ্যার দেবীর আশীর্বাদ সংগ্রহ করে তারা সেই সমস্ত পরীক্ষাতে অংশগ্রহণ করবে এবং সুন্দর রেজাল্ট করে তাদের ভবিষ্যৎ পথের দিকে এগিয়ে যাবে। তাই যে কোনো ছাত্রছাত্রী এখানে এসে বিদ্যার দেবীর আশীর্বাদ গ্রহণ করে চলেছে। বছরের এই একটা দিন সকলেই যেন অপেক্ষা করে থাকে যে কিভাবে বিদ্যার দেবীর এই আশীর্বাদ গ্রহণ করা যায় এবং জীবনকে প্রতিষ্ঠা করা যায়, জীবনে এবং ভবিষ্যতের পথকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, জীবনকে সুষ্ঠুভাবে একটা উত্তুঙ্গ সীমায় পৌঁছে দিতে পারে। তার জন্যই যে কোনো ছাত্রছাত্রী ছুটে আসে এই পূজায় অংশগ্রহণ করবার জন্য।
সর্বশেষে বিদ্যার দেবীর আশীর্বাদ নেওয়ার জন্য শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিও যদি আপনার ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ, নমস্কার।